আজকের গল্প বৃক্ষছায়া। কথনে মনামী বোস বিশ্বাস, লেখনী গায়ত্রী রায় বিশ্বাস। সঙ্গে থাকুন। বিলু, এই বিলু, ওঠ না, শোন না, ওঠ না রে ঘুম থেকে। বিলু ওর পুরনো কাঁথাটা দিয়ে মাথা ঢাকতে ঢাকতে পাশ ফিরে শুয়ে বলল, জ্বালাস না আমাকে, যা তো এখান থেকে। না, যাব না, তোকে শুনতে হবে আমার কথা। আরে কি কথা? সারা সপ্তাহ খাটুনির পর 2টো দিন পাই, তুই কিনা সেটাও দিবি না। না, দেব না। কাঁথাটা টেনে সরিয়ে দেয় বিলুর রিমি। রিমি আর বিলু প্রতিবেশী। রিমির কিছু হলে আগে বিলুর কাছে যাবে। বিলু যা বলবে তাই। আজও সমস্যা নিয়েই এসেছে। বিরক্ত বিলু চিৎকার করে ওঠে, মা, ও মা, কোথায় তুমি? সীমা দেবী রান্নাঘরে সবজি কুটছিলেন। তড়িঘড়ি করে দৌড়ে এলেন। কি হলো রে বাবু? মা, এই শাকচুন্নিটাকে শনি আর রবিবার বাড়িতে ঢুকতে দেবে না তো, যতক্ষণ আমি ঘুমোবো। এ আবার কি কথা? সীমা দেবী হাসতে হাসতে বলেন। মা ছেলের কথোপকথনের মাঝে রিমি দুহাতে জল নিয়ে এসে বিলুর মুখে মাখিয়ে দেয়। এইবার রিমি যায় কোথায়? বিলু রিমির চুলের মুঠি ধরে মারতে উঠলে সীমা দেবী চেঁচিয়ে ওঠেন, ও কি, ও কি, অত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে নাকি? ছি ছি ছি। বিলুর চিৎকার থামে না। বলে, বড় মেয়ে? মেয়ে বলে কি সবকিছু থেকে পার পেয়ে যাবে? বলে আবার উদ্যত হয় মারতে। রিমি কাঁদো কাঁদো মুখে বলে, একটু শোন না আমার কথা, খুব দরকার রে আমার তোর। বিলু সব সহ্য করতে পারে, কিন্তু রিমির চোখের এক ফোঁটা জল দেখলে ও আর ওর মধ্যে থাকে না। হ্যাচকা টান দিয়ে হাতটা ধরে বলে, এই, কি হয়েছে রে তোর? তোদের নাটক দেখতে দেখতে চুলে পাক ধরল আমার। বলতে বলতে বেরিয়ে গেলেন সীমা দেবী। বিলু একদৃষ্টে রিমির দিকে তাকিয়ে আছে। বললি না তো কি হয়েছে তোর? রিমি বিলুর চোখে চোখ রেখে বলল, আমাকে সুব্রতর কাছে নিয়ে যাবি? কেন? এই তো এসে গেল, দুজনে মিলে তো কত ঘুরলি, আবার কি রে? না রে, ওকে অনেকবার আসতে বলেছি, আমার খুব দরকার, কিন্তু পরিষ্কার বলে দিয়েছে ও নাকি এখন পারবে না। ঠিকই তো বলেছে, ওখানেও চাকরি করে তো, তোর কথা মতো 2 দিন পর পর কি আসতে পারে নাকি? মুখটা দুশ্চিন্তাগ্রস্ত দেখায় রিমির। বিলু জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমাকে বলতে পারিস। কি ভাবছিস অত? চল না রে, একটু নিয়ে চল না রে আমাকে, খুব দরকার, না গেলেই নয়। হুম, সে নিয়ে যেতেই পারি, তবে বাড়িতে কি বলবি? পিসির বাড়ি যাওয়ার নাম করে রিমি আর বিলু কলকাতার উদ্দেশ্যে রওনা হলো বাসে। বিলু খেয়াল করলো রিমি সারা রাত প্রায় না ঘুমিয়েই কাটিয়ে দিল। প্রেমিকের সাথে দেখা করার খুশি মুখে প্রায় নেই বললেই চলে। তার পরিবর্তে এক রাশ আতঙ্ক আর ভয় আর দুশ্চিন্তা ঘিরে আছে তার মুখটাকে। একবার জিজ্ঞাসা করেও উত্তর না পাওয়াতে হাল ছেড়ে দিয়েছে বিলু। সুব্রতর কলকাতার ঠিকানা বিলু একটু চালাকি করে ওর বাড়ি থেকে জোগাড় করে নিয়েছে। উল্টোডাঙায় থাকে। অনেকবার ফোন করা হয়েছিল সুব্রতকে, কিন্তু ব্যস্ত আছি, পরে কথা বলবো বলে
কেটে দিয়েছে। এরপর রিমি আর জানাতে পারে না যে তারা কলকাতায় আসছে। দিনের আলোতেও রিমির মুখে অমাবস্যার অন্ধকার ঘনিয়ে আসছে যেন। সুব্রতর বাড়ি শেষমেশ খুঁজে পাওয়া গেল। রবিবার বলে বাঁচোয়া, বাড়িতে আছে নিশ্চয়ই। কলিং বেল বাজতেই মিনিট খানিক পরে নাইটি পরা একজন ফর্সা মতন বউ এসে দরজা খুলল। বিলু রিমি দুজনেই অবাক। রিমি কিছু বলতে যাবে তার আগেই বিলু বলল, সুব্রত এখানেই থাকে তো? হ্যাঁ। একটু ডেকে দেবেন ওকে প্লিজ। কাল অনেক রাত পর্যন্ত কাজ করেছে, এখন ঘুমোচ্ছে। আপনারা আমায় বলতে পারেন। ও আচ্ছা, তো আপনি কে? আমি? হ্যাঁ, আমি ওনার স্ত্রী। স্ত্রী? ও বিয়ে করলো কবে? বিলু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো। এদিকে রিমি বিলুর হাত খামচে ধরে আছে। এই তো গত মাসের 15 তারিখ। তা আপনাদের তো আমি চিনতে পারলাম না। কথায় কথায় সুব্রত হাই তুলতে তুলতে বেরিয়ে এলো। জিজ্ঞাসা করলো, কে এসেছে গো? বলতে বলতে সামনে এসে দাঁড়ায়। ভূত দেখার মতো এক আতঙ্ক গ্রাস করলো সুব্রতকে। আঁতকে উঠে জিজ্ঞাসা করলো, আহ তুমি? না মানে তোমরা এখানে? হ্যাঁ, অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সুব্রতর দিকে রিমি। সে দৃষ্টিতে রাগ না, অভিমান না, শুধুই ঘৃণা। ফিলুর হাতটা চাপটে ধরে টেনে নিয়ে চলল রিমি। বিলু বলল, করছিস কি? কথা বলতে দে। ও কেন এমন করলো শুনতে হবে না? রিমি কথা বাড়ায় না, বিলুর হাত ধরে টেনে নিয়ে যায়। অনেকটা দূর পর্যন্ত নিয়ে এসে রিমি দাঁড়ায়, আর সাথে সাথে কান্নায় ভেঙে পড়ে। বিলু থমকে উঠল। এখানে কাঁদছিস কেন? ওখানে তো প্রতিবাদ করলি না, তখন মুখ বুজে থাকলি, আর এখন কাঁদছিস? ও কিভাবে পারলো এমন করতে? আমার তো কিছুতেই মাথায় আসছে না। রিমি বলল, ওর বউয়ের মুখটা দেখেছিস? কত সাধারণ, নিষ্পাপ। ওকে বিয়ে করেছে রে। আমার কথা জানলে ওই মেয়েটার কি হতো বলতো? আর তুই? বিলু জিজ্ঞাসা করলো রিমিকে। রিমি চোখের জল মুছতে মুছতে বলল, তুই বাড়ি যা বিলু, আমি আর যাব না। কোথায় যাবি তুই? রিমি রাস্তার দিকে তাকায়। হুঁশ হাঁস শব্দে গাড়িগুলো পাগলের মতো দৌড়চ্ছে যে যার গন্তব্যে। রিমি কিছু বলে না। চোখের নিমেষে একটা গাড়িকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়তে গেলে বিলু এক হ্যাঁচকা টানে সাইডে নিয়ে এসে গালে সজোরে একটা থাপ্পড় মারে। তারপর বলে, খুব পেকেছিস তাই না? আর একটা খাবি? সজোরে আর একটা মারতে গেলে রিমি আবার কান্নায় ভেঙে পড়ে। বলে, মরণ ছাড়া আমার যে আর গতি নেই রে, আমি যে ভীষণ বিপদে পড়েছি। বিলু বলে, কি হয়েছে? কি করেছিস তুই? রিমি চুপ করে থাকে, মাথা নিচু করে থাকে। বিলু অধৈর্য, আবার বলে, বল, চুপ করে থাকিস না। রিমি বলতে না চাইলে বিলু জোরে ধমক দিয়ে ওঠে, কি হলো বল? রিমি নিচু গলায় বলে, আমি প্রেগনেন্ট রে বিলু। বিলু নিজের কানকে বিশ্বাস করতে পারে না।
বলে, তুই মিথ্যা বলছিস। আরে, এটাই সত্যি। কি করে বুঝলি? কাল টেস্ট করিয়েছিলাম। ও, তাই তোর এত আশার তাড়া। তুই সুব্রতকে কেন কিছু বললি না? কি দরকার বল এতগুলো জীবন নিয়ে টানা হেঁচড়া করা? ওর থেকে আমি সরে গেলেই সব ঠিক। বিলু কিছু বলে না। রাস্তার পাশে বড় একটা গাছের তলায় থেবড়ে বসে গেল ব্যাগপত্র নিয়ে। তারপর নিঃশব্দে কেটে যায় বেশ কিছুক্ষণ। গাড়ির আওয়াজ আর রিমির নাক টানার আওয়াজ ছাড়া আর কিচ্ছু শোনা যায় না। নিঃশব্দতা ভেঙে বিলু বলে, তুই আমার সম্বন্ধে কতটুকু জানিস? রিমি তাকায় বিলুর দিকে। বিলু শান্তভাবে জিজ্ঞাসা করে, কখনো আমাকে দেখেছিস? বুঝেছিস ঠিকভাবে? জীবনে তোর যখন যখন আমার দরকার পড়েছে আমার কাছে দৌড়ে এসেছিস। কখনো আমার পাশে বসে জিজ্ঞাসা করেছিস যে বিলু, তুইও কিছু বল, আমিও শুনি। কোনো আবদার কর বা কোনো কিছু। একদিন হঠাৎ করে এসে বললি, সুব্রত তোকে প্রপোজ করেছে। আমাকে হাতিয়ার করে দেখা করতে গেছিস। তোরা আনন্দ, ফুর্তি, মজা সমস্ত কিছু করেছিস। কিন্তু কোনোদিনও আমাকে হিসেব করিসনি। এই তো কালকের ব্যাপারটা দেখ, তুই একবারও আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না সত্যিটা। তুই তো এখানে এসে আমাকে ফেলে চলে যেতিস সুব্রতর হাত ধরে। রিমি, তুই শুধু নিয়েই গেছিস আমার কাছ থেকে। কখনো আমি কিছু আবদার করিনি রে। তার মানে এই নয় যে আমার কোনো আবদার নেই। তুই কি জানিস সেই ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি। এতটা ভালোবাসি যে আমি নিজেও তার তল খুঁজে পাই না রে। রিমির মুখ থেকে একা একাই বেরিয়ে গেল, কি বলছিস তুই? কি বলছি না, সত্যি বলছি। আমি কোনোদিনও প্রকাশ করিনি। কারণ কি জানিস? কি? কারণ তোর চোখে আমার মতো সাদামাটা ছেলেকে কোথাও খুঁজে পাইনি। তোর সবসময় খোঁজ ছিল ওই সুব্রতর মতো রঙিন মানুষের। তাই আমি আর নিজেকে তোর সামনে এনে ছোট করতে চাইনি। আমি তোকে এতটাই ভালোবাসি রিমি, তুই কার সাথে আছিস, আমার সাথে না অন্য কারোর সাথে, তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু তোর মুখে হাসি দেখতে চাই। তোকে জানিস তো খুব খুশি দেখতে চাই। রিমি কেঁদে চলেছে অনবরত, অনুশোচনায়, অনুতাপে। বিলু বলে চলে, তুই আমাকে হাত যা কষ্ট দিলি তা বলার মতো নয়। তুই মরতে যাচ্ছিলি, একবারও ভাবলি না রে আমার কথা? এতটাই তুচ্ছ আর অবহেলার পাত্র আমি তোর কাছে রিমি? রিমি বিলুর হাতটা ধরে বলল, আমাকে তুই মাফ করে দে। তুই যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। আমায় ক্ষমা করে দে বিলু, ক্ষমা করে দে। বিলু বলে, ক্ষমা তো করব, আগে শাস্তি তো পেয়ে নে। মনে রাখিস, তোর শাস্তি পাওয়া আমার আবদার পূরণ, বুঝলি? রিমি বিলুর হাত চেপে ধরে বলে, তুই বল, আমি সব মাথা পেতে নেব রে। একবার বল। বিলু রিমির মুখটা দু হাতে তুলে বলল, তোর সন্তানের বাবার পরিচয়ে বাঁচতে চায়, সারা জীবন তোর স্বামীর পরিচয়ে বাঁচতে চায়। দিবি এই অধিকারটুকু? রিমি হাত ছাড়িয়ে নেয়, বলে, কি যা তা বলছিস? ও তো তোর ঔরসজাত নয়। তবে কেন সারা জীবনের ভার বয়ে বেড়াবি তুই? আর আমার এত বড় অপরাধ জেনে তুই কেন গ্রহণ করবি আমাকে? বিলু
হেসে ফেলে। বলে, এটাই তো তোর শাস্তি। আর আমার পাওনা রে রিমি। আমি সেই মানুষটাকে স্ত্রী হিসেবে পাবো যাকে আমি ভালোবাসি। আর তুই সেই মানুষটার সাথে সারা জীবন কাটাবি যাকে তুই বন্ধুত্বের উপরে তুলতেই পারিসনি। আর বাচ্চাটা, ও তো নিষ্পাপ, ওর তো কোনো দোষ নেই, তবে কেন ও শাস্তি পাবে? টিমি কথা বলার কোনো ভাষা পায় না। বিলু বলতে থাকে, তবে ভাবিস না তোকে বিয়ে করব বলে স্বামিত্ব ফলাতে যাব। সেটা কোনোদিনও নয়। আমার ভালোবাসা এত দুর্বল নয় বা এত ছোটও নয়। কোনোদিনও তুই যদি আসিস, মনে প্রাণে আমাকে সর্বস্ব দিয়ে ভালোবাসতে পারিস, একবার মুখ ফুটে আবদার করিস, আমি সব সময় তোর পাশে আছি। বলতে বলতে বিলু উঠে দাঁড়ায়। বিলু উঠে দাঁড়াতেই রিমি বিলুর পা জড়িয়ে ধরে কেঁদে উঠল। বলল, হে আমার শাস্তি নয় রে, হে আমার জীবনের ঈশ্বরের আশীর্বাদ। বিলু রিমিকে টেনে তুলে বলে, আমার খুব ভালো লাগছে এখন। আর এসব কথা নয়, আজ রাতটা হোটেলে থেকে কাল দক্ষিণেশ্বরে বিয়ে সেরে বাড়ি যাব। তারপর দেখা যাবে, যা ঝড়ঝাপটা আসে দেখে নেব আমি সব। নে রে, এখন চল আগে কিছু খাই। আমাদের বাচ্চাটার বোধহয় খিদে পেয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। ভিন্ন স্বাদের গল্প তাড়াতাড়ি পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিন্ন স্বাদের ও ভিন্ন ধরনের গল্পের ডালি নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আবার হাজির হব। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।